This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়ার ভূত মোড়ে বশ্যতা বিরোধী দিবস পালন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। সেই মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল প্রাক্তন রাজ্য সভাপতি জয়া দত্তর। নন্দীগ্রাম থেকে বিজেপিকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন তিনি। নেত্রী বলেছিল 2011-তে বদলা নয়, আমি বদল চাই। যদি তোমরা মনে করো তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের মাটিতে তোমাদের দেখে ভয় পাচ্ছে, তোমরা ভুল ভাবছো। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো, 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোনো নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। হিন্দু মুসলিম 2026 সাল বিধানসভা নির্বাচনের আগে যেভাবে আমার শহীদ আমার রহে শহীদ তোমায় বলছি। শুধুমাত্র তাই নয়, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তৃণমূল নেত্রী জয়া দত্ত। মঞ্চে ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ান, কাঁথি জেলা সভাপতি পীযূষ পান্ডা প্রমুখ। শুভেন্দু অধিকারী মুখে শুধু ভাষাবাদ, বড় বড় কথা বলে, মমতা ব্যানার্জিকে নিয়ে সমালোচনা করে। আজকে নন্দীগ্রামের মানুষ তাকে চিনেছে কিভাবে? মমতা ব্যানার্জির দয়ায়। মমতা ব্যানার্জি যদি তাকে পরিবহন মন্ত্রী না করত, তাকে বিধায়ক না করত, তাহলে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ চিনত না। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সজল দা, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। দেখুন, নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া সেখানে একেবারে ভূত মোড়, সেখানে বশ্যতা বিরোধী দিবস পালন হলো এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি সেই বশ্যতা বিরোধী দিবস পালন করলো। কিন্তু সেই মঞ্চ থেকে একেবারে তীব্র আক্রমণ করা হলো বিজেপিকে। একেবারে নন্দীগ্রাম থেকে বিজেপিকে একেবারে মুছে ফেলবার হুঁশিয়ারি দেওয়া হলো। হুঁশিয়ারি দিলেন জয়া দত্ত, কি বলবেন? হ্যাঁ, এমন একটা জায়গা থেকে হুঁশিয়ারিটা উনি দিলেন যেখান থেকে ওর পিসিমা মুছে গেছে। জয়া ভালো মেয়ে, আমার ছোট বোনের মতন। ওরই দলের ভেতরে এমন কিছু কর্মকাণ্ড আছে যার জন্য দল থেকে ওকে দীর্ঘদিন সাইডে করে রেখেছিল। তো দিদিমণি বুঝেছেন যে তাই আবার তাকে সামনে নিয়ে এসছেন। কেন সরালো এতদিন একটা সম্ভাবনাময় মেয়েকে, আবার কেন নিয়ে এলো সেটার উত্তর দিক। কিন্তু এই যে মুছে ফেলা এগুলো হচ্ছে হাততালি পাওয়ার শব্দ। এখান থেকে ওর পিসিমা, অজেয় পিসিমা, আলেকজান্ডার পিসিমা, হ্যাঁ সেই পিসিমা ওখান থেকে কত যেন 10956 না কত 1956, হ্যাঁ এই সংখ্যায় হেরেছিলেন। এবারে সেই সংখ্যাটা তো নিশ্চয়ই আরো অনেক বেশি হবে। তো এই সমস্ত দিবাস্বপ্নের কথা নিয়ে কি রাজনৈতিক রিয়াকশন দেব বলুন? আর এরা অনেক ছোট, এরা একটু হাততালি পাক, এদের নাম হোক টিভিতে দেখা, ভালো, অসুবিধা কি আছে আগামী প্রজন্মের রাজনীতিতে। একে নিয়ে এর থেকে রাজনৈতিক কিছু বললে এদের গুরুত্ব বেড়ে যাবে, এদের কিছু বলার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সজল ঘোষের সঙ্গে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে এবার জমি দিতে নারাজ হলো দাসপুরের কৃষকেরা। তারা আন্দোলন শুরু করলেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমির মাপজোক শুরু হতেই ফুঁসছেন সেখানকার কৃষকেরা। নতুন করে খাল খননে জমি দেব না, ঠিক এমনটাই দাবি তুলে আন্দোলনে সামিল হলেন গ্রামের লোকজন। ইতিমধ্যে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদনও জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি হচ্ছে যে দাসপুরের 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরের চন্দনেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত নতুন করে খাল খনন করা হলে 3 ফসলি জমি থেকে শুরু করে প্রচুর বাড়িঘর নষ্ট হয়ে যাবে। খাল খননের প্রতিবাদে চন্দনেশ্বর খাল খননকারী প্রতিবাদী কমিটিও গড়ে তুলেছেন সেখানকার গ্রামবাসীরা। কি বলছেন তারা, শুনুন। যেহেতু এটা মাস্টার প্ল্যানের কোনো অঙ্গ নয় এবং মাস্টার প্ল্যানে এইটা নথিভুক্ত নয়, হ্যাঁ, কোনোভাবেই সরকার পক্ষ দেখাতে পারবেনি যে এটা মাস্টার প্ল্যানের আওতায় আছে। আমাদের কাছে নথি আছে, আমরা তথ্য দিতে পারবো যে এটা কোনো মাস্টার প্ল্যানের
অংশ নয়। হ্যাঁ, কাটানো বলতে কি, কাটাতে গেলে আমরা তো ডুবে মরে যাব। যে আমাদের এই যে চন্দ্রেশ্বর নদীটা আছে, নদী নয় খালটা, যেটা বর্ষার জল বেরোয়, আমাদের এই খালটাকে যে নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা একটা ভয়ানক নদী। তার কারণ নদীটা প্রায় বন্যার সময় 10 থেকে 12 কিলোমিটার মাঠ ডুবে জল নামে, চওড়ায় 10 থেকে 12 কিলোমিটার। জমি নেওয়া হলে উপযুক্ত দামও দেওয়া হবে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সেচ এবং কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদাইত। ঘটনায় শাসক দলকে খোঁচা দিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যে যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন, আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষক দরদির গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষকদেরকে সঙ্গে নিয়ে চলার গভর্নমেন্ট। যেখান দিয়ে খাল কাটলে জলটা নিকাশি হবে সেই জায়গা না করে যেখান দিয়ে জল নিয়ে গেলে মানুষ প্লাবিত হবে, বন্যা জলের ক্ষতি হবে, যাদের 2 বছরের 3 বছরের ফসল নষ্ট হবে, সেই সব জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এটাই যে রাজ্য সরকার, তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল সরকার দেখাবার চেষ্টা করছে যে কিছু মানুষ মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না। দাসপুরের এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের তারা যেটা দাবি করছেন যে এই এলাকায় এই সমস্ত যে কৃষিজমি, এই কৃষিজমিতেই ফসল ফলিয়ে তারা জীবিকা নির্বাহ করে। তারা বলছেন এমনিতেই বন্যা হলে তাদের এই সমস্ত এলাকা ডুবে যায়, তার কারণ এলাকার যে সমস্ত নদী নালা রয়েছে সেগুলো সম্পূর্ণ মজে গিয়েছে। সেইগুলোকে ইতিমধ্যে নিকাশি না করে সেচ দপ্তরের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নতুন করে এই এলাকায় খাল খনন হবে। তারা কোনোভাবেই এই এলাকায় সেচ দপ্তরের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে তারা মান্যতা দেবে না। এখন দেখার ঘাটাল মাস্টার প্ল্যানের শুরুতেই দাসপুরের এই যে আন্দোলন, এই আন্দোলন কোন জায়গায় গিয়ে থামে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা। দেখুন, প্রশাসনের একেবারে নাকের ডগাতেই বেআইনিভাবে জলাশয়ে ভরাট করে কংক্রিটের নির্মাণ করা হচ্ছে। আরামবাগ সেখানকার 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া সংলগ্ন এলাকা, সেখানে জলাভূমি বুঝিয়েই চলছে নির্মাণ কাজ। যেখানে বেআইনি কাজ চলছে তার ঠিক সামনেই ভূমি আর ভূমি রাজস্ব অফিস, তার পাশে আরামবাগ মহকুমার শাসকের কার্যালয়। ঠিক 100 মিটারের মধ্যে আরামবাগ পুরসভার অফিস। কেউ দেখেও দেখতে পাচ্ছেন না, ভয়ে ভয়ে মুখ খুলেছেন স্থানীয় এক বাসিন্দা। পেছনেটা ডোবা, কি হচ্ছে যে যা দেখছেন, বাড়ি করছে সবাই, কেউ কোনো কথা প্রতিবাদ করছে না। বলতে গেলে হুমকি দেখাচ্ছে। আমি কি বলবো, চোখের সামনেই সব কিছু হচ্ছে, অফিস খোলার সামনেই হচ্ছে, কেউ কোনো কথাই প্রতিবাদ করে না। এদিকে কাউন্সিলর বলছেন যে বারবার বলা সত্ত্বেও কাজ বন্ধ করা হয়নি। অন্যদিকে শাসক দলের মদতের অভিযোগ তুলছে বিজেপি। এলাম কাজ করছিল, আমি বললাম যেটা তোমরা বলছিলে যে আমার না বলেছে, আমি বলছি না, আমি সেরকম কিছু বলিনি, বলে এসে বলে গেছে, এই কথাই বলে গেছে কাজ বন্ধ। হ্যাঁ বলে গেলাম, এবারে আমি করছি, কন্টিনিউ তো এখানে থাকা সম্ভব নয় আমার পক্ষে। আমি বলে গেছি আমার যেটা করণীয় সেটা করেছি। ব্যবস্থা পাওয়ার লোক যখন অ্যাপ্লাই করে তখন নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। বেলার অফিস দেখতে হচ্ছে না, আমি তো এখনো জানি না, এই আপনি বললেন বলে আমি জানলাম। আমি জেলারকে বা বিএলআরকে দুজনকেই বলছি, আমি বিষয়টা দেখছি। 14 নম্বর ওয়ার্ড আরামবাগ যে পুকুরটা বোঝানোর চেষ্টা চলছে, এর আগে আমরা অনেককে আটকানোর চেষ্টা করেছি এবং আটকেওছি, এটাও আটকাবো। অফিসিয়ালি চিঠি আমরা যেখানে করা দরকার করব। এখানে কাউন্সিলর এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে, লোকাল কাউন্সিলর। সে মোটা অঙ্কের একটা টাকা খেয়ে নিয়েছে। টাকা খেয়ে নিয়ে যখন আপনারা যাচ্ছেন, মিডিয়া যখন যাচ্ছে, তখন তৎক্ষণাৎ গিয়ে মানুষের চোখে, মিডিয়ার চোখে ভালো সাজবাজ, এই বন্ধ কর। আবার যেই আপনারা চলে আসছেন আবার কাজ শুরু হয়ে যাচ্ছে। আরামবাগ এই হচ্ছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ।
আর এই বিল্ডিং এর ঠিক সামনেই এই বাঁদিকে এই জলাশয়কেই ঠিক উল্টো দিকটায় ভরাট করা হয়েছে। আমরা ক্যামেরাম্যানকে বলবো আমি যে ভিতরটা দেখাতে একটু। বারবার এলাকার মানুষজন পৌরসভার দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কাছে গেছে, কিন্তু কেউই এর সুরাহা করতে পারছে না। যদিও বিরোধী রাজনৈতিক দল বলছে যে এই যে জলাভূমি সেটা ভরাট করছে শাসক দলের মদতে, আর এর মদত দিচ্ছে স্থানীয় কাউন্সিলর। এখন প্রশ্ন উঠেছে এই নির্মাণ বন্ধ করবে কে? যদি শাসক দলের মদত থাকে তাহলে কি উপর নেতৃত্ব দেখতে পাচ্ছে না যে এইভাবে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে? আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।